আমাদের মায়াপুর যাত্রার দ্বিতীয় পর্ব চলো তোমাদের সাথে শেয়ার করি। এখন ভোর 4:30 মতন বাজে। আমরা যাচ্ছি মায়াপুরের ভোর বেলা যে আরতি হয় না, তো ওইটা দেখার জন্য। 3:30 থেকে উঠেছি, 3:30টায় প্রথম চান করে নিয়েছি। আমি ফার্স্টে চান করেছি, তারপরে সবাই বেরিয়েছে। এই দেখো চুলটা সুন্দর করে আঁচড়ে এলাম, তারপরে আমার অবস্থাটা দেখো। এই দেখো কতটা অন্ধকার। চলো আরতিটা দেখা যাক, আর তোমরাও এনজয় করো। চলো কিভাবে সারাদিনটা কাটলো আমাদের। আমার দিদিকে কত মিষ্টি লাগছে তাই না? চলো, এই যে আমার মা বলছে দেখি দেখি। চলো আরতিটা দেখার পর আমরা এখানে চা বিস্কুটটা খেয়ে নিয়েছি। চা বিস্কুট খাওয়ার পর আবার যাচ্ছি। তো আমরা গোশালায় যাব। ঠিক আছে, এখানে দেখো আমার বাবা আমার মামামকে নিয়েছে। ও না আমার কোলেও থাকতে চাইছে না, ওর পাপার কোলে শুধু থাকবে। ওই জন্য বাবাকে বললাম বাবা তুমি নিয়ে চলো একটু। তো যাই হোক, বলে দেওয়া পরে এখন এমনি ভিডিও তো চাটা খেয়ে ভালো করে মন্দিরটা ঘোরাফেরা করে গোশালা দেখে আমরা কুপন কেটে নিয়েছি দুপুরের খাওয়ার জন্য। এখানে দেখো আমরা যে হোটেলে থাকি সেখানে লুচি তরকারি খেতে এসেছি। আমার দিদিকে এখানে আমি খাবার দেখাচ্ছিলাম, ওর কাছে প্লেটটা পড়েনি, ঠিক আছে। আর আবার ওকে পাতাও দেওয়া হয়েছিল, পাতাটা পড়েও গেছে। তো ওকে আমি ওর শুকনো মুখ দেখে ওকে একটু লুচিটা দেখাচ্ছিলাম। তারপরে আমরা সকালে টিফিনটা খেয়ে তারপরে আমরা সবাই আইসক্রিম খেয়েছি। আইসক্রিমটা এত টেস্টি ছিল কি বলবো। লাস্টে এক টুকরো মামামকে দেওয়া হয়েছে। দেখো মন্দিরটা, এই মন্দিরে আমরা ঢুকিনি, তো কিছুক্ষণ পরে গোশালা থেকে এলেই ঢুকবো। আর মন্দিরের ভিতর খুব সুন্দর। আর মন্দিরের ভিতরে ফোন নিতে দিয়েছে, নতুন হচ্ছে তো 2027 লাস্টের দিকে কমপ্লিট হবে বলেছে, ঠিক আছে। ওর ভিতরেরটা আমি সবার শেষে দেখাচ্ছি, ঠিক আছে। তারপর দেখো আমার মামামকে কেমন কাঁধে করে যাচ্ছে। এখন হচ্ছে দুপুরবেলা, আমরা গোশালা আরও দেখে হোটেলে চলে এসেছিলাম। এ দেখো শাড়ি চেঞ্জ করে জামা পরে নিয়েছে। এই যে দুপুরের খাবারটা দিয়েছে, একটা সবজি তরকারি, ডাল দিয়েছে, চাটনি দিয়েছে, পায়েস দিয়েছে, ঠিক আছে। এখানে ডবল আনতে যেতে হচ্ছে, দিয়ে যাবে না। যাই হোক, খাওয়া হয়ে গেল। তারপরে এই দেখো কত ভক্ত সবাই খেতে বসেছে। তো আমার খাওয়া শেষ, আমি একটু ভিডিও করছিলাম। আমার মামামকে দেখো, ও ভাতটা খাবে না। ওর পাপা বললো যে একটু পায়েসে ভাত দিন পাপা, দিয়ে ভাতটা একটু খেলো। ও একা একা খাচ্ছে। তারপরে আমরা দুজন, আমার একটু শরীরের সমস্যা হচ্ছিলো, একটু অসুস্থ ফিল করছিলাম, তো ওটার জন্য খেয়ে তাড়াতাড়ি করে চলে এসেছি। এখনই দুপুরের খাবারটা খেয়ে এলাম। তারপরে আমরা এখন পেয়ারা মাখা খাচ্ছি। এই যে মেয়েও খাচ্ছে। ওরে বাবারে, ওরে বাবারে। টাটা টাটা করে দাও। এখন বিকেলে ঘুম থেকে উঠে আমরা যে নতুন মন্দিরটা হচ্ছে না, ওর ভিতরে কীরকম কি কাজ চলছে ওটাই দেখতে যাচ্ছি। ওটাও ফ্রিতে নয় কিন্তু টাকা দিয়ে। আমরা 12 জন গেছি, 600 টাকা টিকিট গেছে। তো ওর ভিতরে একজন প্রভু আছেন, উনি বলে দিচ্ছিলেন যে কোথা থেকে কি পাথর আসছে, কোথায় কোন ঠাকুর বসবে। চলো, আর ভিউটা দেখেছো, এত সুন্দর লাগছে আকাশটা দেখতে। আর এই যে সিঁড়ি নয় কিন্তু উঁচু, হাঁটতে হাঁটতে পা পুরো ব্যথা হয়ে গেল। তারপরে দেখো সেকেন্ড ফ্লোরে রাউন্ডে যত পিলার দেখছেন, প্রত্যেকটি পিলারের উপরে মুখ্য মুখ্য দেবদেবী দাঁড়িয়ে থাকবেন। নিত্যানন্দ জয় জগৎগুরু শিলা প্রভুপাদ কি, অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভু অনেক কিছু বললেন, আমরা শুনলাম, ভিডিও করলাম, ছবি তুললাম, তারপরে রুমে চলে এসেছি। এখন একটু চা খেয়ে তারপরে বাজার করতে যাব।